যখন আমার রান্নাবান্না করতে একদমই ইচ্ছে করে না, তখন ঝটপট ফাঁকিবাজি রান্না করে সবাইকে খাওয়াই। এই তো ডিম ভাজি করার জন্য ২ টা ডিম কিন্তু ফেটিয়ে নিচ্ছি। এরপর কিন্তু ফ্রিজ থেকে কলমির শাকগুলো বের করে নিয়েছি। যদিও আমি কলমির শাকগুলো আগে থেকে বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর কিন্তু কয়েকটা আলু কেটে নিয়েছি। ফাঁকিবাজি রান্নাবান্না করতে কিন্তু ভালোই লাগে। কিন্তু এগুলো দিয়ে তো সারাটা দিন চালিয়ে নেওয়া যাবে না। এরপর কষ্ট হলে আমাকে কিন্তু রান্নাবান্না করতেই হবে। সকাল থেকে ভাবছিলাম ফাঁকিবাজি রান্না কি করা যায়? আমার মাথায় তো এটাই আসলো, তাই এটাই রান্না করে নিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বেলকনিতে চলে এসেছি। আর এসেই কিন্তু আমার গাছদের সঙ্গে কথা বলছিলাম। গুলো লাগানোর পর থেকে বেলকনিতে না আসলে একদমই ভালো লাগে না। যখনই আমার মন খারাপ থাকে তখন তো এভাবে আমি বেলকনিতে এসে দাঁড়িয়ে থাকি আর এগুলোকে যত্ন করি। এই তো এক করে সব গাছগুলোতে পানি দিয়ে দিয়েছি। এরপর তো রান্না করতে হবে। কিন্তু আজকে আমার রান্না করতে একদমই ইচ্ছে করছিল না। ভাবছিলাম কি করব? এটা ভাবতে কিন্তু অনেকটা সময় লেট হয়ে গিয়েছে। এরপর কিন্তু রাইস কুকারে ভাত তুলে দিয়েছি। ভাবছিলাম যে আজকে একটু ফাঁকিবাজি রান্নাবান্না করব। এই তো ফ্রিজে কিন্তু শাকগুলো অনেকদিন ধরে ছিল। আমি সুন্দর করে বেছে রেখে দিয়েছি। এগুলো নামিয়ে নিয়েছি। এরপর কয়েকটা আলু কেটে নেব। আলু দিয়ে কিন্তু কলমি শাক ভাজিটা আমার অনেক বেশি পছন্দ। তার সঙ্গে কিন্তু ২ টা ডিম ভাজি করে নেব। ফাঁকিবাজি রান্নাবান্না দিয়ে তো সকালটা চালিয়ে নেব। কিন্তু দুপুরবেলা কি রান্না করব এটাও কিন্তু মাথার মধ্যে সবসময় ঘুরছিল। কি আর করা, দুপুরেরটা দুপুরে দেখা যাবে। সকালবেলা যেহেতু ফাঁকিবাজি রান্না করছি এটাই করে নেওয়া যাক। এই তো আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি এক করে রসুন, মরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ যা লাগে সমস্ত কিছু কিন্তু একসঙ্গে এড করে সুন্দর করে মেখে কিন্তু শাকটা দিয়ে দেব। আর এভাবে শাক রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু প্রায় সময় এভাবে রান্না করি। আর আমার ঘরের সবাই কিন্তু এভাবে খেতে অনেক বেশি পছন্দ করে। এটা হয়ে গেলে আমি কিন্তু ২ টা ডিমও ভেজে নেব। আর মোরসান কিন্তু এখন পর্যন্ত ঘুমাচ্ছে, যেহেতু আমি কোনো নাস্তাও তৈরি করি না। আমি শুধু জাস্ট সকালবেলা ২ টা খেজুর খেয়ে নিয়েছি। এরপর ভাবছিলাম যে কি খাবো? এর মধ্যেই কিন্তু আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে গিয়েছে। এর মধ্যে কিন্তু আমরা আজকে সকালে গরম ভাতের সঙ্গে ভাজি, ডিম এগুলো খেয়ে নেব। আর দুপুরের জন্য কিছু রান্না করব, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। যদিও এটাকে আমি ফাঁকিবাজি রান্না বলতেছি, কিন্তু এটা রান্না করতে না অনেকটাই সময় লেগে গিয়েছে। তারপরও এটাকে আমি ফাঁকিবাজি রান্না বলতেছি, তার কারণ হচ্ছে আমি আগে থেকে শাকগুলো কিন্তু বেছে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঝটপট কয়েকটা আলু কিন্তু কেটে নিয়েছি, সেজন্য এটাকে ফাঁকিবাজি রান্না বলতেছি। আমি যদি সকালবেলা মাছ, মাংস কিংবা অন্য কিছু রান্না করতে যাই, আমার কিন্তু সবকিছু কাটতে হয়, ধুইতে হয়, সবকিছু এডিট করে রান্না করতে হয়। এটা কিন্তু অনেকটা সময় লেট হয়ে যায়। আর আজকে তো একদম এসব কাজ করতে ভালো লাগছিল না। সেইজন্য দেখছিলাম যে ফ্রিজে কোনটা করলে তাড়াতাড়ি রান্না করা যাবে। সেইজন্য কিন্তু শাকগুলো বের করে নিয়ে ঝটপট ভাজি করে নিলাম। এরপর ২ টা ডিমও ভাজি করে নিচ্ছি। আর আমার ঘরে তো একজন আছে যে ডিম লাভার। আমার ছেলে এত পরিমাণে ডিম পছন্দ করে। ওকে শুধু আমি যদি একটা ডিম পোস্ট করে দেই, তারপরও ওর খাওয়া হয়ে যাবে। যাই হোক, একটা সুন্দর পরিবারে যদি সবাই ভালোবাসে, সবাই সম্মান করে, তাহলে কিন্তু পরিবারের সবার জন্য রান্নাবান্না করতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু যেই পরিবারে কোনো সম্মান নেই, ভালোবাসা নেই, সেই পরিবারে রান্নাবান্না, কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগে না। আর মূল কথা হচ্ছে পরিবারের জন্য রান্নাবান্না করতে গেলে পরিবারের মানুষদের কাছ থেকে অবশ্যই ভালোবাসাটা পাওয়ার থাকা দরকার। যে পরিবারে ভালোবাসা নেই, সম্মান নেই, সে পরিবারে কোনো কাজকর্ম যাই করুন না কেন আপনার কখনোই মূল্য দেওয়া যাবে না। সেজন্য আমার মনে হয় যে পরিবার আপনাকে ভালোবাসে না, তার জন্য কিছু না করাটাই ভালো। আল্লাহ হাফেজ।